রোধ, ডিজিটিএস বিরোধ দিচ্ছে রোধ, অবিলম্বে কর্মরত সিনিয়র শিক্ষকদের বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। করতে হবে শিক্ষকদের পরীক্ষার নামে চাকরি হরণ করা আমরা মানছি না। ডিজিটিএস বিরোধ দিচ্ছে রোধ, ডিজিটিএস বিরোধ দিচ্ছে রোধ, অবিলম্বে কর্মরত সিনিয়র শিক্ষকদের বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। ডিজিটিএস বিরোধ দিচ্ছে রোধ, ডিজিটিএস বিরোধ দিচ্ছে রোধ, ইনকলাব জিন্দাবাদ। কর্মরত সিনিয়র শিক্ষকদের বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে আইন সংশোধন করে কর্মরত সিনিয়র শিক্ষকদের ডেটের বাধ্যবাধকতা থেকে মুক্ত করতে হবে, নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কর্মরত সিনিয়র শিক্ষকদের ডেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডিজিটিএস বিরোধ দিচ্ছে রোধ। আপনারা সবাই অবগত আছেন 2025 সালের 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক আদেশে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদের চাকরি এক গভীর সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কর্মরত শিক্ষকদের নতুন করে টেট পরীক্ষা উন্নীত পাশ করতে হবে। শিক্ষার অধিকার আইন 2009 সালে চালু হয়। এই আইন চালু হওয়ার পরবর্তী সময় যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের টেট বাধ্যতামূলক, এতে আমাদের আপত্তি নেই। আমাদের বক্তব্য হলো যারা শিক্ষার অধিকার আইনের পূর্বে যে শিক্ষক শিক্ষায় নিয়োজিত হয়েছেন চাকরিতে ওনাদের যাতে টেট থেকে অব্যাহতি দেওয়া হয়। এই জন্য আমরা যে আজকের যে দাবি, আমরা জানি সংসদ ইচ্ছে করলে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ইচ্ছে করলে অর্ডিন্যান্স জারি করে বা সংসদে আইন সংশোধন করে যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনের যে 23 নম্বর ধারার বলে যে আজকে টেট দেওয়া যে বাধ্যতামূলক বলেছে তার থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে আমাদের বক্তব্য যাতে কেন্দ্রীয় সভায় পৌঁছে, এর জন্য আমাদের আজকের এই মিছিল। এরপরে পথসভায় মিলিত হব। আমরা পরবর্তী সময় রাজ্যের মহামান্য রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা
এবং আমাদের যে 3 জন সাংসদের প্রত্যেকের কাছে আমাদের দাবি সনদ তুলে দেবো, যাতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া যায় এবং আগামী 20 তারিখ থেকে ত্রিপুরাবাসীকে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে শিক্ষক শিক্ষিকা যারা জড়ো হয়েছেন, আপনারা বুঝতেই পারছেন যে গোটা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকারা কি অসুবিধার মধ্যে আছেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাধ্যতামূলক টেট শিক্ষক শিক্ষিকাদেরকে বসতে হচ্ছে। কোনো পরীক্ষায় বসা শিক্ষকের ক্ষেত্রে কোনো সমস্যা নয়, কারণ শিক্ষকরা পড়াশোনার মধ্যে থাকেন। কিন্তু কোনো একটি নিয়ম বদল করার মধ্য দিয়ে, আইন বদল করার মধ্য দিয়ে গোটা শিক্ষক সমাজের একটা বড় অংশ, প্রায় গোটা ভারতবর্ষে 25 লাখ, আমাদের এ রাজ্যের ক্ষেত্রেও প্রায় 3000 শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এটা অমানবিক এবং আমরা মনে করি এই আইন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। তার জন্য আমরা কোর্টের লড়াই করেছি, কিন্তু সেই লড়াই আমরা দেখেছি 1 বছর সময় কেবলমাত্র আমরা বাড়াতে পেরেছি। কিন্তু এই ত্রিপুরার ক্ষেত্রে আরো অনেক বেশি সমস্যা আছে, কারণ এই টেট দিতে গেলে শিক্ষক শিক্ষিকাদেরকে HS 50% হতে হবে, 2 ইয়ার্স DLED পাস করতে হবে। আমাদের এই ত্রিপুরার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা HS 50% নয়, যাদের DLED দেওয়া নেই, এমনকি মাধ্যমিক পাস নন এমন উপজাতি সম্প্রদায়ের কিছু শিক্ষক শিক্ষিকাও এই ত্রিপুরাতে আছেন। তাহলে তারা টেট দেবেন কি করে? তারা শিক্ষকতায় থাকবেন কি করে? এই অমানবিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য আজকে দুটি সংগঠনে মিলে এখানে ত্রিপুরার ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি। গোটা ভারতবর্ষে শিক্ষক শিক্ষিকারা, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামছেন। আমরা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ABTA ABPTA এই গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যবস্থা আমরা পালন করছি, যার মধ্য দিয়ে আগামী দিনে সংসদে আমরা এটিকে বিল পাসের মধ্য দিয়ে এই বাধ্যতামূলক টেট আইনটিকে বাতিল করতে হবে, এই দাবিতে আমরা সোচ্চার হব। আজকেও সেই দাবিতে আমরা এই রাস্তায় এখানে নেমেছি ত্রিপুরাতে। আজকে আমাদের যে ধর্মনগরতে যে ট্রেনটি আগরতলা থেকে রওনা দিয়েছিল, যাতে প্রায় 100 জনের উপরে আমাদের অংশগ্রহণ প্রতিনিধি যারা দলীয় মত আসার পরে জিরিয়ানি আবার কোনো একটা স্থানে রাস্তা অবরোধের জন্য ট্রেন লাইনটি আসতে পারেননি, এই জন্য আমরা আসতে পারেননি, বারে বারে যোগাযোগ করেছেন। যাই হোক, বিভিন্ন প্রাকৃতিক যে গতকালকে 2 দিন ছিল, এর মধ্যে আজকে আমাদেরকে অনেকটাই ফেভারেবল আছে। আমরা মূল বক্তব্য আমরা আমাদের ধ্রুবশেখর মন্ত্রী থেকে শুনবো। আমরা যে কারণে আজকে আমরা এখানে মিলিত হয়েছি, আপনারা সবাই জানেন, গত 2025 সালে 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক আদেশ, যে আদেশে কি বলা হয়েছে, যে সকল শিক্ষক শিক্ষিকারা বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত, যাদের চাকরি 5 বছরের বেশি আছে, ওনাদের আগামী 2 বছরের মধ্যে বাধ্যতামূলক টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, না হলে স্বেচ্ছায় অবসরে যেতে হবে। পরবর্তী সময় সারা দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকার, রাজ্য সরকারগুলি সুপ্রিম কোর্টে এই যে সুপ্রিম কোর্ট রায়ের বিপক্ষে রিভিউ পিটিশন করলে পরে সুপ্রিম কোর্ট অন্য কোনো বক্তব্য না শুনে যে 2 বছরের সময় দিয়েছিল এটাকে বাড়িয়ে 3 বছর অর্থাৎ 31 আগস্ট 2028 পর্যন্ত দিয়েছেন। আমরা যে জায়গাতে মূল সমস্যা সৃষ্টি হয়েছে, শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন 2009, এই আইনে যেখানে 6 থেকে 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার যেটা স্বীকৃতি দেওয়া হয়েছে, যে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, সারা ভারতবাসী সকলকে এটাকে সাধুবাদ জানিয়েছিল। কিন্তু পরবর্তী সময় এই রাইট টু এডুকেশনে ছিল যে এই শিক্ষার অধিকার চালু হওয়ার পরে এই যে বুনিয়াদী শিক্ষা দপ্তরে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে তাদের কি শিক্ষাগত যোগ্যতা, কি পেশাগত যোগ্যতা হবে তা নির্ধারণের জন্য একাডেমিক অথরিটি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন বা NCT কে দেওয়া হয়। 2010 সালের 23 আগস্ট এবং পরবর্তী সময় 21 সালেও 2011 সালেও এটা বিভিন্ন সংশোধন হয়। কিন্তু যে 10 সালে যে 23 আগস্ট যে 23 নম্বর ধারা NCT যে যোগ্যতার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে শিক্ষকতা প্রাথমিক স্তরে করতে গেলে পরে টেট বাধ্যতামূলক করা হয়েছে। ন্যূনতম যোগ্যতা টেট দিতে গেলে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে এবং 2 বছরের DLED ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিগ্রি থাকতে হবে। পরবর্তী সময় 29 জুলাই 2011 সালে কিছুটা ছাড় দিয়ে বলেছে বিএড থাকলে করতে হয়, এই ক্ষেত্রে 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে, এরকম চলতে থাকে। আমাদের যে বক্তব্য, এই রায়ের পরে এই NCTর যে শিক্ষকদের যে যোগ্যতার মান সম্বন্ধে যেটা বলেছেন, টেট পরীক্ষা বিষয়টা বলেছেন, আমরা জানি যে কোনো আইন চালু হলে তার রেট্রোস্পেক্টিভ অতীতমুখী কোনো কার্য থাকে না, কিন্তু শিক্ষার অধিকার 2009 যেটা চালু হয়েছে, যেটাকে
চালু করা হয় বা যেটা কার্যকরী হয়, যেটা 2010 সাল থেকে সারা দেশে কার্যকরী হয়, সেই আইন শুরু হওয়ার পূর্বে আজকে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর চাকরি করছেন আজকে শিক্ষকরা, আজকে যারা 55 বছরে তাদের চাকরি আগামী দিনে টেট না পাস করলে তাদের চাকরি থেকে অব্যাহতি নিতে হবে, স্বেচ্ছায় যেতে হবে। এবং 55 থেকে 60 বছর পর্যন্ত যারা বয়স আছেন ওনাদের ক্ষেত্রে প্রমোশন বা কোনো প্রমোশনের কোনো সুযোগ ওনারা পাবেন না।